আজকে কুমড়া পাতার শুটকির বড়া করব, তাই এসেছি কয়েকটা পাতা নিতে। এই যে বড় বড় পাতাগুলা, এই পাতাগুলা তো এমনিতেই নষ্ট হয়ে যাবে এখন। এই কয়েকটা পাতা দিয়ে শুটকির বড়া করব। কে কে খান কুমড়া পাতার শুটকির বড়া? আমাদের কিন্তু খুব প্রিয় একটা খাবার। একদম শুটকি খাওয়ার উপযুক্ত পাতা। এই দেখুন, কুমড়া গাছেই লাগানো হয় শুটকির বড়া খাওয়ার জন্যে। আমার শুটকির বড়া খাওয়া যাবে সেই জন্যে। এই হনুমানের রান্নাতে আজ আপনাদের জন্য আমি শুটকির পুলি নিয়ে এসেছি। শুটকির পুলি তৈরি করার জন্য ছাদ থেকে কুমড়ো পাতা নিয়ে এসেছি। কুমড়ো গাছ লাগানোর একমাত্র কারণ হচ্ছে আমরা এভাবে শুটকির পুলি তৈরি করে খাই, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। শুটকিগুলো ধুয়ে তারপর গরম পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাঁটাগুলো ফেলে দেয়া যায়। আর কুমড়ো পাতাগুলো এদিকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে আমি পাতাগুলোকে এভাবে লবণের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর পাতাগুলো এভাবে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে তার মাঝে রসুন টুকরো, পেঁয়াজ টুকরো, তারপর এই পেঁয়াজ রসুনটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব। তারপর একে একে দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু পেঁয়াজ বাটা ও রসুন বাটা। পেঁয়াজ বাটা ও রসুন বাটাটা দিয়েছি তাহলে শুটকিটা একটু মাখা মাখা হবে। শুটকিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম। আর কাঁটাগুলো এখন আমি হাত দিয়ে বেছে কাঁটাগুলো ফেলে দেব। আর কাটা ছাড়া যেই অংশ অল্প একটু থাকবে পানি, সেই পানিটুকু শুটকিতে দিয়ে দিলাম। খুব গরম পড়েছে, আমের ভর্তা করে নিয়েছি, রান্না করছি একদিকে, আর একদিকে আম খাচ্ছি। খুবই সুস্বাদু আমের ভর্তাটা হয়েছিল। লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন আপনার কুমড়ো পাতাগুলো কীরকম হয়েছে। তারপর একটু সামান্য আর একটু পানি দিয়ে আমি একবার ধুয়ে নিলাম যাতে উপরের বাড়তি লবণটুকু চলে যায়। এবার এই পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে নিলাম। তারপর শুটকি ভেতরে দিয়ে উপরে একটা কাঁচামরিচ দিয়ে তারপর এভাবে পাতাগুলোকে ভাঁজ করে আমি পুলিগুলা তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আরেকবার আমি আরেকটা পুলি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, পাতাটা এভাবে বসিয়ে নিয়ে তারপর আরেকটা পাতা দিয়ে উপরে শুটকি দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে এভাবে পাতাটাকে ভাঁজ করে নিয়ে নিলাম। এইভাবে সবগুলো শুটকির পুলি তৈরি করে নেব। তারপর একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য আমি আটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার, তারপর সামান্য সামান্য একটু একটু করে পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারে যেন কোনো দলা পাকিয়ে না থাকে, তবে ব্যাটারটা পাতলা হবে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর শুটকির পুলিগুলো ওই ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। একে একে সবগুলো শুটকির পুলি এভাবে কড়াইয়ে দিয়ে দেব। চুলার আঁচটা এ পর্যায়ে আমরা মাঝারিতেই রাখবো। শুটকির পুলির এক পাশ যখন লাল হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে আর এক পাশও লাল করে ভেজে নেব। কর্নফ্লাওয়ার দিলে উপরের অংশে একটা মুচমুচে ভাব আসে, তখন খেতে ভালো লাগে, আর ভিতরে তো নরমই থাকে। এইভাবে করলে কিন্তু শুটকির পুলিটা খেতে খুব বেশি ভালো লাগে। হনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তারপর শুটকির পুলিটা করে খেয়ে
আমাদেরকে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুমানের রান্না পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।